যে পুরুষের যে শারীরিক সক্ষমতা, শক্তি জাতির একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখানে নারী থাকলে অনেক সমস্যার সৃষ্টি হয়। না, এটা তো শারীরিক শক্তির বিষয় না, এটা মস্তিষ্কের শক্তির বিষয়। আপনি সেই লোকটা মনে করেন সন্তান সম্ভাবনা, সে ছুটি নিয়ে আসে, দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। না, পৃথিবীতে আপনাকে আমি 100টা উদাহরণ দিতে পারি যে নারী নেতৃত্ব দিয়ে সেই দেশের প্রচুর উন্নতি হয়েছে। আপনি ইউরোপে যান, আপনি প্রচুর পাবেন, এশিয়াতে যান, আপনি প্রচুর পাবেন। এমন কোনো আপনি বাস্তব কোনো এই যে আপনার ফিলিপাইনে হলো, ফিলিপাইনে একটা মহিলা ছিল, কিছুই হলো না, যুদ্ধ শুরু হইলো, সেটা তো পুরুষ দিয়েও কিছু হয় না। না, পুরুষ দিয়েও অনেক মানে ব্যর্থতা হয়। আমরা বিশ্বাস করি নারী প্রতিনিধি থাকবে, কিন্তু মূল নেতৃত্ব যারা সেনাপ্রধান, প্রধান বিচারপতি, এটা কি ইসলাম সেটাকে স্বীকৃতি দেয় না বলেই সেটা? নারী নেতৃত্বের ব্যাপারে ইসলামের একটা সেটা হচ্ছে মানে সেটা যদি মনে করি যে নারী নেতৃত্বের, যেহেতু ইসলাম স্বীকৃতি দেয় না, সুতরাং সেটা আমরা দিই না।